হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিলিস কিচেন। শীতকাল প্রায় শেষ, আর এই শীতের শেষ পর্বে এসে আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেদ্ধ পিঠের রেসিপি। সেদ্ধ পিঠে বা সেদ্ধ পুলি বানানোর জন্য এখানে আমরা 3 ধরনের পুর ব্যবহার করেছি। প্রথমে আমরা বানিয়ে নিচ্ছি নারকেল ও গুড়ের পুর। একটা গোটা নারকেল ভালোভাবে কুড়িয়ে নিয়েছি 150 গ্রাম গুড়। এবার একটি কড়াইতে 1 চা চামচ সাদা তেল গরম করে নিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো। এবার তেলটাকে কড়াইয়ের চারপাশে ভালোভাবে লাগিয়ে নেব। কোরানো নারকেলটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। নারকেলটা নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিট মতো ভেজে নিলাম। এবার ভাজা ভাজা গন্ধ বেরিয়ে এলে একটি প্লেটে তুলে রাখবো। ওই একই কড়াইতেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। জলটা ফুটে উঠলেই গুড়টা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়েই এইভাবে অনবরত নাড়িয়ে যেতে হবে। গুড় দিয়ে নারকেলের পুর পুরোপুরি তৈরি। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এবার বানিয়ে নেব গাজরের পুর। দুটো বড় সাইজের গাজর গ্রেট করে রেখেছি। নিয়েছি 50 গ্রাম চিনি, 10-12টা কাজু ড্রাই রোস্ট করে ভেঙে নিয়েছি। নিয়েছি 10টা মতো কুচনো কিশমিশ, হাফ চা চামচ এলাচ গুঁড়ো। কড়াইতে 1 চা চামচ সাদা তেল ও 1 চা চামচ ঘি একসাথে মিশিয়ে গরম করে নিয়েছি। এবার গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা নাড়িয়ে চাড়িয়ে হালকা ভেজে নেব। এবার চিনিটা দিয়ে চিনি ভালোভাবে মিশিয়ে নেব। 1 টেবিল চামচ মতো জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে ভেঙে রাখা কাজু ও কুচনো কিশমিশ। কাজু কিশমিশ ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এবার এলাচ গুঁড়োটা মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। আমাদের গাজরের পুর পুরোপুরি তৈরি। এবারে বানিয়ে নেব গুড় দিয়ে তিলের পুর। একটি কড়াইতে 1 কাপ তিল দিয়ে তিলটা ড্রাই রোস্ট করে নেব। তিলটা ড্রাই রোস্ট করে নিয়ে একটি পাত্রে তুলে রাখলাম। একটি কড়াইতে 150 গ্রাম খেজুর গুড় জাল দিয়ে নিচ্ছি। গুড়টা ভালোভাবে পাক দিয়ে নিলাম। এবার ড্রাই রোস্ট করে রাখা তিলটা হাফ ভাঙা করে নিয়ে দিয়ে দিচ্ছি। তিলটা দিয়েই অনবরত নাড়িয়ে যেতে হবে। এবার তিলের পুরো তৈরি, গ্যাস বন্ধ করে দিলাম। 300 গ্রাম আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। কড়াইতে হাফ লিটার জল নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। নুনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটি বাটিতে হাফ কাপ মতো জল নিয়ে 2 চা চামচ শুকনো চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের জলের মধ্যে জলে মিশে রাখা চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প চালের গুঁড়ো জলে মিশিয়ে দিলে পিঠের ডোটা ঢেলা পাকবে না। এবার গ্যাসের ফ্লেম কমিয়ে আস্তে আস্তে চালের গুঁড়োটা দিয়ে দেব। চালের গুঁড়োটা দিয়ে অনবরত নাড়িয়ে যেতে হবে। এইভাবে কড়াই থেকে ছেড়ে এলে বুঝে নিতে হবে যে ডোটা তৈরি হয়ে গেছে। একটি থালায় ঢেলে নিয়ে অল্প অল্প শুকনো চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নরম করে নেব। যেহেতু 3 ধরনের পুর দিয়ে বানাবো তাই 3টে ভাগ করে নিলাম। এবারে এইভাবে ছোট ছোট গোল পাকিয়ে নিয়ে পুর ভরার জন্য এই রকম বাটির মতো বানিয়ে নিচ্ছি। মাঝে অল্প অল্প পুর দিয়ে নিয়ে দুদিক থেকে অল্প জল লাগিয়ে এইভাবে আটকে নিচ্ছি। হালকা প্রেসার দিয়ে আটকে নেব যাতে সেদ্ধ করার সময় পুরটা না বেরিয়ে যায়। বাকিগুলোও একইভাবে বানিয়ে নিচ্ছি। এই রকম একটা ফুটো করা থালা নিয়ে থালাতে খুব ভালোভাবে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবার পিঠেগুলো থালাতে বসিয়ে নিচ্ছি। একটি কড়াইতে স্ট্যান্ড বসিয়ে বেশ কিছুটা জল দিয়ে প্রিহিট করে নিয়ে থালাটা স্ট্যান্ডের ওপর বসিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট মতো মিডিয়াম হাই হিটে রেখে দেবো। 25 মিনিট পর ঢাকাটা তুলে নেব। পিঠেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমাদের আজকের সেদ্ধ পিঠে বা সেদ্ধ পুলির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।